প্রয়াত স্বাধীনতা সংগ্রামী তথা আরামবাগের প্রাক্তন সাংসদ শ্রদ্ধেয় বিজয় মোদকের 120তম জন্মদিবস। এই জন্মদিবসকে সামনে রেখে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই প্রত্যেক বৎসর এই রক্তদান উৎসব আমরা পালন করি। তো এবছরও আমরা 120তম বর্ষ কমরেড বিজয় মোদকের সেই 120তম বর্ষে এই দিনটাকে শ্রদ্ধা জানাতে 27শে জুন জন্মদিন, এই দিনটাকে আমরা শ্রদ্ধা জানাতে রাধানাথ দাস ভবন হেডপোস্ট অফিসের পাশে এখানে আমরা 150 জনের অধিক রক্তদান করবেন। এবং এর পাশাপাশি আমরা এবছর যেটা যোগ করেছি, এইখানে সমাজটা ক্রমশ কুসংস্কার আচ্ছন্ন হয়ে পড়ছে। যেখানে অন্যান্য দেশগুলো বিজ্ঞানকে নির্ভর করে এগিয়ে যাচ্ছে, ভারতবর্ষ ক্রমশ পিছিয়ে পড়ছে, কুসংস্কার আচ্ছন্ন হচ্ছে। তাই চিকিৎসা বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা মরণোত্তর দেহদান, যাতে জুনিয়র ডাক্তার যারা আছেন চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এই দেহকে কাজে লাগাতে পারে, চিকিৎসা বিজ্ঞানকে আরও উন্নত করতে পারে, সেই লক্ষ্যে 27শে জুন এই রাধানাথ দাস ভবনে মরণোত্তর দেহদান পর্বও চলবে রক্তদান শিবিরের পাশাপাশি। আপনাদের এই মিডিয়া বন্ধুদের মধ্য দিয়ে আমরা আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, আপনাদের সাংবাদিকদের যারা ভিউয়ার্স যারা রয়েছেন, সমস্ত বন্ধুবর্গদের কাছে এই বার্তাটা দিতে চাই যে প্রচণ্ড দাবদাহে রাজ্যের প্রায় বেশিরভাগ ব্লাড ব্যাঙ্কগুলো রক্তশূন্য হয়ে পড়েছে। শুধু আরামবাগ নয়, আপনাদের মধ্য দিয়ে যারা দেখবেন তারাও যেন তাদের এলাকায় স্থানীয় সরকারি ব্লাড ব্যাঙ্কে এই রক্তদান শিবিরটা তারাও করেন। এবং পরিবেশ ভারসাম্য ক্রমশ হারিয়ে যাচ্ছে। আজকেও দেখেছেন যে ভূমিকম্প হয়েছে, পরিবেশ তার ভারসাম্য হারাচ্ছে ক্রমশ। বলতে পারেন সরকারের উদাসীনতাও যেরকম আছে, এর পাশাপাশি আমরা যারা এই সমাজের বসবাস করছি সাধারণ মানুষ, এই সাধারণ মানুষও ক্রমশ এই সবুজ গাছকে আমরা কেটে ধ্বংস করে দিচ্ছি এক প্রকার। এই ডিওয়াইএফআই 27শে জুন এই উদ্যোগটাও নিয়েছে যে সমস্ত রক্তদাতার পাশাপাশি যারা উপস্থিত হবেন এখানে প্রত্যেককে একটা করে সবুজ গাছ আমরা উপহার দেব, যাতে তারা সেই গাছটা তাদের বাড়িতে গিয়ে লাগায়। প্রত্যেক বছর আমরা এটা করি, এবছরও আমরা সেটা রাখছি। এই তিনটে জিনিস আমরা এই 27শে জুন 2026 শনিবার আরামবাগ হেডপোস্ট অফিসের পাশে এই রাধানাথ দাস ভবনে আমরা করব। এই রক্তদান শিবিরের উদ্বোধক যিনি, একটা সময় আপনারা হাইলাইট করেছিলেন, আপনাদের মাধ্যম দিয়ে রাজ্য ছাড়িয়ে সারা দেশ তথা সারা বিশ্ব তোলপাড় হয়েছিল আরজি কর আন্দোলন। এই আরজি কর আন্দোলনকে গড়ে তুলতে, আরজি কর আন্দোলনকে গড়ে তোলার পেছনে অন্যতম যার ভূমিকা ছিল ডক্টর আশফাকুল্লাহ নাইয়া। এই রক্তদান শিবিরের উদ্বোধক হচ্ছে আমাদের ডক্টর আশফাকুল্লাহ নাইয়া।